নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে বিভিন্ন পোস্টে বিভিন্ন যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। একদম অফিসিয়াল নোটিফিকেশান রিলিজ হয়েছে। আমি একদম অফিসিয়াল সাইটে চলে যাব, সেখান থেকে তোমাদের পিডিএফ ডাউনলোড করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এখানে আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তো এখানে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে। আবেদন করার জন্য এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল সাইটে ভিজিট করে সেখান থেকে কেরিয়ার সেকশন থেকেই তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। কারা আবেদন করতে পারবে? যে কোনো রাজ্য, যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে। অনলি ইন্ডিয়ান ন্যাশনাল অর্থাৎ ভারতীয় নাগরিক প্রত্যেকে এখানে আবেদন করতে পারো, যতগুলো পোস্ট আছে। ঠিক আছে, কি কি তোমাদের ইনফরমেশনের জন্য কি কি ডকুমেন্টস রেডি রাখতে হবে, এবং সেই ডকুমেন্টসের যা যা তোমাদের ইনফরমেশন আছে সেই দিয়েই তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। যেখানে তোমাদের ডেট অফ বার্থ, ক্যাটেগরি, সাব ক্যাটেগরি, যেখানে তুমি যদি এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, পিডাব্লিউবিডি এইসব ক্যাটেগরি থেকে যদি বিলং করো, তার যে নিরিখে যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো রেডি রাখতে হবে। জেন্ডার, মেল আইডি, মোবাইল নাম্বার, সেগুলো সবই যেন অ্যাক্টিভ হয়, সেগুলো তোমাদের রেডি রাখতে হবে। ঠিক আছে, এবং তোমাদের কেরিয়ার সেকশানে ক্লিক করে সেখান থেকেই তোমাদের আবেদন করতে হবে। তো এই হচ্ছে তোমাদের এখানে ডিটেলসটা বলা আছে, এবং আবেদন করার জন্য তোমাদের ফটোগ্রাফ, সিগনেচার এগুলো সবই কিন্তু স্ক্যান করে তোমাদের রাখতে হবে, বেশি যেন পুরনো যেন না হয়। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, যেটা হচ্ছে মিনি রত্নের মধ্যে পড়ছে, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং একটি সংস্থা। এখানে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, সবই কিন্তু যেই পোস্ট, অর্থাৎ যেই আর্কিটেকচার, যেই ইলেকট্রিক, তোমাদের সিভিল আছে, যেই ইলেকট্রিক্যাল আছে, যেই ইলেকট্রনিক্স আছে, যেই আইটি আছে, এইসব বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং ভ্যাকেন্সি তোমরা পাশাপাশি দেখতে পাচ্ছ, এবং যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তারাও আবেদন করতে পারে, সম্পূর্ণ ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ভাগ করা আছে। ওকে, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে যোগ্যতা কি প্রয়োজন। যোগ্যতা হলো তোমাদের গেট পাস করা হতে হবে, যারা যারা 2023, 24, 25-এ যারা গেট পাস করেছো, এবং তোমাদের যে পোস্টে তুমি আবেদন করছো সেই পোস্টের নিয়ে অবশ্যই তোমাদের বিটেক যোগ্যতা থাকতে হবে, তাহলেই আবেদন করা যাবে। এবং সেই যোগ্যতার ডিটেলসটা এইখানেই কিন্তু দেওয়া আছে। দেখো, যেই আইটি নিয়ে, অবশ্যই তোমাদের আইটি নিয়ে তোমাদের বিটেক করা থাকতে হবে, ইলেকট্রনিক্সে ইলেকট্রনিক্স নিয়ে থাকতে হবে, এগুলো কিন্তু সব মেনশন করা আছে। ওকে, আচ্ছা, এখানে তোমাদের এজ 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। 27/9/2025 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। যারা এসসি এসটি তারা বয়সে 5 বছর, ওবিসিরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এছাড়া যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তারাও কিন্তু এখানে 10 বছর রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ। এখানে সব কিন্তু ডিটেলসটা মেনশন করা আছে। আবেদন তোমাদের গতকাল থেকে আবেদন শুরু হয়েছে, 27 সেপ্টেম্বর হচ্ছে আবেদনের শেষ তারিখ। ওকে, এখানে তোমাদের বেতন কত টাকা পাবে দেখতেই পাচ্ছ। যেই গ্রুপ বি এর জন্য তোমাদের এই লেভেলের তোমাদের বেতন থাকছে, এবং সঙ্গে অন্যান্য যেসব সুযোগ সুবিধাগুলো, যেগুলো অ্যালাউন্সগুলো থাকে, সেগুলো তোমরা পেয়ে যাবে, মানে ডিএ, বেসিক পে, ঠিক আছে, এইচআরএ, এইসব আদার্স যেসব বেনিফিটগুলো থাকে সেগুলো তোমরা পেয়ে যাবে। সিলেকশন প্রসিডিওর কীভাবে হচ্ছে সেটা হলো তোমাদের 27/9/2025-এ তোমাদের যাবতীয় এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এজ লিমিট সবই কিন্তু তোমাদের মানে থাকা দরকার, এই অনুযায়ী তোমাদের ক্যালকুলেট হবে। ঠিক আছে, এবং only those candidate eligible all respects have qualified relevant test paper, অর্থাৎ যারা গেট 2023, 24, 25-এ যারা যে টেস্ট দিয়েছিলে তারাই কিন্তু এখানে রেজিস্টার্ড করতে পারবে, আবেদন করতে পারবে। ঠিক আছে, অন্যরা কিন্তু আবেদন করতে পারবে না, এখানে কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করা আছে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা, যেগুলো এখানে ক্লিয়ার করেই দিয়েছে। যারা যারা আবেদন করতে চাও তারা আবেদন করতে পারবে, এবং এখানে যে নিয়োগ সেটা সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। এখানে অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে 300 রুপিস, এখানে অ্যাপ্লিকেশন ফিস লাগছে, এবং তোমাদের অনলাইনেই সেই আবেদনমূল্য তোমাকে জমা করতে হবে। এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে এবং যারা অ্যাপ্রেন্টিসশিপ করা আছো তাদের ক্ষেত্রে এখানে এক্সেমটেড দেওয়া হয়েছে, অর্থাৎ ছাড় আছে, এবং ফিমেল ক্যান্ডিডেটদেরও ছাড় আছে, অর্থাৎ মহিলা প্রার্থীদের কোনো আবেদনমূল্য লাগছে না। ঠিক আছে, অফিসিয়াল সাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করে নোটিফিকেশনটা ডাউনলোড করতে পারবে। আমি তবুও দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা নোটিফিকেশনটা ডাউনলোড করবে। দেখতে পাচ্ছ একদম অফিসিয়াল সাইটে চলে এসেছি। এখান থেকে জাস্ট কল করে নিচের দিকে নামবে, এখানে তোমরা দেখতে পাবে একটি কেরিয়ার সেকশন তোমরা দেখতে পাবে। এই কেরিয়ার সেকশানে তোমাদের ক্লিক করতে হবে। কেরিয়ার সেকশনটা এখানে দেখো, এই কেরিয়ার সেকশানে যখনই ক্লিক করবে তোমরা পরপর যতগুলো নোটিফিকেশান রিলিজ হয়েছে সেই নোটিফিকেশানের লিস্টটা তোমরা পেয়ে যাবে। এখান থেকেই তোমরা সেই নোটিশটা তোমরা পেয়ে যাবে।
তো এখানে দেখো তোমাদের এই যে বিজ্ঞপ্তিটা, এটা হলো সেই বিজ্ঞপ্তি, এবং এখান থেকে তোমরা পিডিএফটাকেও দেখে নিতে পারো এবং তোমাদের রেজিস্ট্রেশন লিঙ্কটাও তোমরা এখান থেকে পেয়ে যাবে। এখানে জাস্ট আমি একটুবার ক্লিক করছি, ক্লিক করার পরে একদম অফিসিয়াল যে অ্যাপ্লাই লিঙ্কে চলে এলাম। এখান থেকে তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। কিভাবে রেজিস্ট্রেশন করবে, তো এখানে দেখো ক্লিক হিয়ার অপশানে তোমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে। আর যারা নতুন ইউজার আছো তাদের কি করতে হবে, এখানে রেজিস্টার হেয়ার অপশানে তোমরা ক্লিক করবে, একটু সময় নেবে তোমাদের এখানে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে তোমাকে পোস্ট কোড সিলেক্ট করতে হবে, যে পোস্টে তুমি অ্যাপ্লাই করছো। এখান থেকে পোস্ট কোডটাও চলে আসবে, তোমার নাম সম্পূর্ণ ক্যাপিটালে দিয়ে দেবে, তোমার মোবাইল নাম্বারটাকে কনফার্ম করবে। অল্টারনেট মোবাইল নাম্বার চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। তোমার এখানে মেল আইডি দেবে, কনফার্ম মেল আইডি, মানে মেল আইডিটাকে তোমাকে কনফার্ম করতে হবে। জেনারেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে, তোমাদের একটি ওটিপি আসবে, আই এগ্রি অপশানে ক্লিক করবে এবং ক্যাপচাটাকে বসিয়ে দিয়ে তোমাদের ভেরিফাই করতে হবে। এই হচ্ছে তোমাদের স্টেপ, ঠিক আছে। আশা করছি ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। আর যদি এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই বেল আইকনটাকে অল করে রাখো আর বেশি বেশি করে শেয়ার করো। এখনের মতো এটুকুই, টাটা।